আজকে বনভোজনে এসেছি। আমার লাইফের সেরা একটা দিন ছিল। এখানে সব পাওয়া যায়, পুকুরে মাছ পাওয়া যায়, জগের মধ্যে খাবার ডাল পাওয়া যায়, পিঁপড়ার ডিম দিয়ে দামি দামি টোপ ফেলে কিভাবে বড় বড় মাছ ধরা যায় সেটাও জানতে পারলাম। ছোটবেলা থেকে শুধু বইয়ে পড়ে আসতাম যে বনভোজনটা কি, আর আজকে নিজে এক্সপিরিয়েন্স করছি। আর আমাদের তানভীর ভাইয়া তো সুপারস্টার, সবকিছু পারে, সে অলরাউন্ডার। আমার মেয়েটা দেখেন ভাতও বেড়ে দিতে পারে, কত বড় হয়ে গেছে সে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমরা বনভোজন এসেছি, তাও আবার হাঁসের মাংস দিয়ে বনভোজনে। এখানে একসাথে অনেকগুলো কাজ হবে। রাদের গাড়ি আজকে মডিফাই করা হবে। রাদের খুব শখ ছিল গাড়িতে একটা ভালো সাউন্ড বক্স অ্যাড করবে, সাথে কিছু সেটআপ চেঞ্জ করবে, মানে তানভীর ভাইয়ার গাড়ির মতো আর কি। আর এখানে মাছকে ধরার জন্য দামি দামি টোপ বানানো হচ্ছে, মানে হলো পিঁপড়ার ডিমের সাথে আরো কিছু মিক্সড করে, মানে মধু, মানে কি কি যেন সব ভালো ভালো খাবার দিয়ে মাছের টোপটা বানানো হচ্ছে। মাছ ধরা তানভীর ভাইয়ের একটা পুরনো শখ, ছোটবেলা থেকে শখ বলতে পারেন। সে বিভিন্ন জায়গায় বড় বড় পুকুরে এত এত টাকা দিয়ে টিকিট কেটে মাছ ধরে, মানে বলতে হবে যে শখের দাম লাখ টাকা, সেরকম আর কি। মাশাআল্লাহ, ভাইয়ার অনেক ট্যালেন্ট। বললাম না, ভাইয়া সুপারস্টার, অলরাউন্ডার। রুকাইয়ার অনেক রোদ লাগবে দেখে ভাইয়া একটা ছাতা তার মাথায় সেট করে দিল এবং একটা সিপও দিয়ে দিল যে তোমরা মাছ ধরো। আমার মেয়ে তো আর মাছ ধরা বলতে কিছু বোঝে না, বাট সবার দেখা দেখি সেও এই সিপ ধরে এভাবে বসে থাকবে, এটাই তার জেদ ছিল। যেহেতু এই পুকুরটা ছিল রাজশাহীর আশেপাশেই, তাই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। এন্ড ভাইয়া প্ল্যান করেছিল যে হাঁসের মাংস দিয়ে পিকনিক করা হবে, কারণ আমি হাঁসের মাংস অনেক পছন্দ করি। তো ভাইয়া সেই মাংস দিয়ে আমাদের জন্য পিকনিকের ব্যবস্থা করে রেখেছে। এই সময় আমি এত অবাক হয়েছি, এই ছিপের টোপটা মনে হচ্ছিল পুকুর পার হয়ে চলে যাবে, এত দূর পর্যন্ত পৌঁছায়। আসলে এরকম কখনো দেখিনি তো, মানে আমার আজকে ফার্স্ট টাইম দেখার, আমি শুধু অবাক হয়ে যাচ্ছিলাম। ভাইয়ার একারই মনে হয় মানে 20-30টা ছিপ ছিল, মানে একটা ব্যাগে ছিল ভাইয়া শুধু সিপই রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের সিপ। ভাইয়ার ট্যালেন্ট দেখে আমি তো পুরো ফ্যান হয়ে গেছি ভাইয়ার। যখন আমরা কারোর ফ্যান হই তখন কিন্তু তার সাথে যে বসে থাকবো, তার শখগুলো চোখের সামনে দেখবো বা তার সাথে ঘুরে বেড়াবো, এরকম ভাবলেও স্বপ্নের মতোই লাগে। টিকিট কেটে ভাইয়া কিন্তু 15, 16, 17 কেজি পর্যন্ত মাছ ধরছে, মানে কতটা অভিজ্ঞ একজন পার্সন। মাশাআল্লাহ। ভাইয়ার খুব শখের একটা পেজ আছে, রাজশাহী ফিশিং জোন। ভাইয়া সেখানে বিভিন্ন ধরনের লাইভ করে, যখনই যে পুকুরে যাক না কেন, যত বড় জায়গায় যাক না কেন মাছ ধরতে, সেখান থেকে লাইভ করে ভাইয়া। আপনারা ভাইয়ার বিভিন্ন এক্সপিরিয়েন্স দেখতে পারবেন। পেজটা কিন্তু ক্যাপশনে মেনশন করা থাকবে, চেক করে নেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি ভাইয়া কিন্তু একটা বড় মাছ ধরে ফেলছে। এই পুকুরের চারিপাশে সবাই ছিপ নিয়ে বসে আছে, কিন্তু একটা নিজস্ব টিম নেই ভাইয়া মাছ ধরতে যায়। দেখতে পাচ্ছেন ভাইয়ারা কিন্তু সবাই মিলে একই রকমের টি শার্ট পরেছিল। তো আপাতত আমরা একটু রেস্টে ছিলাম, প্রচুর রোদ ছিল, গরম লাগতেছিল, আর এদিকে গাছের নিচে অনেক বাতাস, আর এই বাতাসের মধ্যে রাদের গাড়িও ঠিক করা হচ্ছিল। দেখতে পাচ্ছেন এত বড় একটা ব্যাগ, এখানে শুধু ভাইয়ার পছন্দের শখের ছিপ, বিভিন্ন ব্র্যান্ডের বলতে গেলে ছিপগুলো। একসাথে অনেকগুলো কাজ হচ্ছে এখানে, যেমন রাদের গাড়ি ঠিক করা হচ্ছে, ওইদিকে রান্না হচ্ছে, এটা হচ্ছে কার্পেট বিছিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আর এগুলো হচ্ছে হুইল ছিপ, মানে বুঝতে পারছেন কতগুলো কালেকশন নিয়ে রাখছে ভাইয়া, কত ব্র্যান্ডের কালেকশন নিয়ে রাখছে। একসময় তানভীর ভাইয়ার পুরা ফ্যান ছিলাম, দূর থেকেই শুধু দেখতাম, কখনো কাছে যেতাম না। আর এখন তার সাথে আমরা এখানে সেখানে যাই, বনভোজনও এসেছি, মানে এটা আমাদের কাছে স্বপ্নের মতো। যাই হোক, দুপুর গড়িয়ে যাচ্ছে, তাই আমরা এর মধ্যে একটা কার্পেট বিছিয়ে আমরা এখন খেতে বসবো। হাঁড়ি ভর্তি ভাত, হাঁসের মাংস, ডাল, ভাজি সবকিছুই ছিল। রাতের গাড়ি সেট আপের জন্য ঢাকা থেকে ভাইয়ারা চলে আসছিল, আর এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। পরিবেশটা কত সুন্দর, তাই না? এটা ছিল রাজশাহী গোদাগাড়ির দিকে, মানে ঠিক লোকেশনটা আমার মনে নেই। এরপরে কিন্তু বড় বড় পুকুরে যখন ভাইয়া মাছ মারতে যাবে, তখন কিন্তু আবার আপনাদের সাথে শেয়ার করবো। আমি এখানে কি কি যেন বক করছিলাম, মানে জগের মধ্যে ডাল দেখে আমি খুব আশ্চর্য হয়ে গেছি যে জগের মধ্যে ডাল, মানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, নতুন অভিজ্ঞতা। সিমালু ভাজি ছিল, আমি এত মজা করে খাইছি। ছোটবেলায় আমারও মাছ মারতে অনেক ভালো লাগতো। আমার দাদির একটা ছোট কুড়ি আছে, তো দাদি যখন মাছ মারতে যেত আমিও যেতাম ছিপ নিয়ে। বাট তখন ছোট ছোট পুঁটির মাছ, টাকি মাছ, এসব মাছ উঠতো, আর আমার অনেক ভালো লাগতো। আর ওই সময় আমরা ময়দা মাখিয়ে সেই ময়দা গুলটি করে ওইটাই বড়শিতে লাগিয়ে মাছ মারতাম। আলহামদুলিল্লাহ, সবাই মিলে আমরা অনেক মজা করে খাওয়া দাওয়া করি। স্পেশালি থ্যাঙ্কস তানভীর ভাইয়াকে, ভাইয়ার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হলো আমার। এখন হচ্ছে মাছ নেওয়ার পালা। কোনটা নিবা আম্মু? কোনটা এটা? তুমি কোনটা নিবা বলো।
ভাইয়ার এই গুণটা আমার অনেক ভালো লাগে যে বাচ্চাদের কথাগুলোকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। ভাইয়া নিজে তার বেবির পছন্দ অনুযায়ী গাড়ি নিয়েছিল হ্যারিয়ার। বেবি কিন্তু ছোট, তারপরও বেবি যেটাকে বলেছে সেটাই নিয়েছে। ঠিক ওইরকমই আমাদের যাওয়ার মুহূর্তে ভাইয়া বলতেছিল কোন মাছটা নিবা, ওই মুহূর্তে রুকায়া যেটা বলেছে সেটাই। কাতল মাছ নিয়েছিলাম আমরা, সরি রুই মাছ নিয়েছিলাম। তো মাছ নিয়ে আমরা বাসায় চলে যাই আর রাত তার গাড়ি ঠিক করতেছিল এখানে। ভাইয়ার গাড়িতে করে আমাদের বাসায় পৌঁছায় দিয়ে আসে। রাতের গাড়ি মডিফাই করার পরে যে কেমন হয়েছে সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।